আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি নিরামিষ শুক্তো রান্না করে দেখাবো। তার জন্য দেখুন, গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবং সরষের তেল দিয়ে দিয়েছি। এভাবে ডুমো ডুমো করে কেয়াটা আলুও দিয়েছি। হালকা করে সব ভেজে নেব। এবার 4টে কাঁচা লঙ্কা আর কিছু আদা কুচি নিয়েছি, এগুলো থেতো করে নেব। দেখুন, আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এবার কাঁচকলাগুলো দিয়ে দেব, দিয়ে আবারও হালকা করে ভেজে নেব। কাঁচকলা দিয়েও হালকা ভেজে নিয়েছি। এখানে একটা গাজর নিয়েছি, বড় সাইজের গাজর, গাজরটাও দিয়ে দেব, দিয়ে আবারও হালকা করে ভেজে নেব। এগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার চিচিঙ্গে নিয়েছি, দুটো চিচিঙ্গে নিয়েছি, চিচিঙ্গগুলো দিয়েও হালকা ভেজে নিয়েছি। এবার এখানে বড় সাইজের 3টে পটল নিয়েছি, পটলগুলোও দিয়ে হালকা ভেজে নেব। সবজিগুলো নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে কোনো সবজি দিয়ে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার অল্প অল্প করে তুলে নেব। ওই তেলেতেই আমি করলাগুলো ভেজে নেব। এখানে 2টো করলা নিয়েছি, ওটা ভেজে নেব হালকা করে, ভেজে আবারও তুলে নেব। দেখুন, করলাগুলো হালকা ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিয়েছি। আর একটা বেগুন নিয়েছি, বেগুনগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে হালকা ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দেব। আর ওইতে ঘিয়েতে আমি রাঁধুনি মশলা দেব। দেখুন, আমি রাঁধুনি মশলা নিয়েছি, এটা আমি হাতে করে মেরে নেব। আগে হাতে করে মেরে নিলে এর গন্ধটা খুব সুন্দর বের হয়, সেই জন্য। এবার রাঁধুনি মশলা দিয়ে দেব, আর দেব একটা তেজপাতা, আর থেতো করা আদা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি হালকা ভেজে নেব, নিয়ে সবজিগুলো দিয়ে দেব। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। নিত্য নতুন কোনো ভিডিও জানার, রেসিপি জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বানিয়ে দেখাবো। দেখুন, সবজিগুলো সব দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। আর একদম হালকা মশলায় রান্না, অল্প মশলায়। গরমেতে যত মশলা কম খাবেন ততই ভালো। দিয়ে এবার পানি দিয়ে দেব। সবজিগুলো যেহেতু ভাজা আছে, অল্প পানি দেব, সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। আর বেশি সেদ্ধ হলে তার স্বাদটাও নষ্ট হয়ে যাবে, ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, সেই জন্য। এবার সবজি ভাজার সময় নুন দিইনি, আমি নুন ওপর থেকে দিয়ে দেবো। ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে এর ওপরে বেগুনটা দিয়ে দেবো, দিয়ে তারপর নুন দেব। প্রথমে নুনটা দিয়ে দিলে পানি ছেড়ে যেত সবজি থেকে ও আলু থেকে, তাহলে সেদ্ধ হয়ে ঘেঁটে যেত, সেই জন্য নুনটা আগে দিই না, পরে দেব। বেগুনগুলোও আমি হালকা ভেজে নিয়েছি বন্ধুরা। দেখুন, এবার অল্প নুন দিয়ে এটা আমি চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। দেখুন, রান্নাটা আমার হয়ে গেছে। এবার ওপর থেকে দুধ দিয়ে দেব। শুক্তোতে একটু দুধ দিলে খেতে স্বাদটা আরও বেড়ে যায়। দুধটা দিয়ে আবারও আমি
চাপা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য, যাতে করে পানিটা পুরো টেনে নেয়। আর শুকনো শুকনোই ভালো লাগে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। সার্ভ করে দিয়েছি। ভাতের সাথে খেতে বন্ধুরা দারুণ লাগে, আর অন্য কোনো সবজি লাগবে না। এইভাবে শুক্তো রান্না করলে মাছ মাংস কোনো কিছুই আর লাগবে না, শুধু শুক্তো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।